সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগতম। আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম কিভাবে সেহরি রাখতে হয়, মানে সেহরির আনন্দ মুহূর্তটা আমি শেয়ার করছিলাম আপনাদের সাথে। তো এই ভিডিওতে আমি সেহরি রেখেছিলাম, তারপরে ইফতারের সময় যে ইফতারটা করলাম সেটা এখন দেখাবো। যে ইফতারের এখন প্রসেস চলতেছে এইদিকে। এই যে এখানে লিটন ভাই এখন বুট, বেগুনি, এগুলা চপ এগুলা মাখাচ্ছে। এই যে ভাই এখানে। আসসালামু আলাইকুম, সবাইকে ইফতারের দাওয়াত রইল। আর এখানে ফলের মধ্যে আনছি আমরা দুইজনই, তো খেজুর, বড়ি, আর এদিকে আমি ট্যাঙ্গো শরবত গুললাম। তো এখন ইফতারের প্রসেস চলতেছে, বেশি সময় নেই, তাই একটু তাড়াতাড়ি করে করতে হচ্ছে। তো ভিডিওটা আপনারা দেখতে থাকুন যে আমরা কিভাবে ইফতারটা এখন শেষ করি। তো এখানে ইফতারে আপনার সরিষার তেল দিবে ভাই এখন। এইখানে হচ্ছে দিছি পেঁয়াজু, আলুর চপ, বেগুনি, তারপর হচ্ছে বুট, হ্যাঁ ছোলা বুট, আর হচ্ছে এখন দিব হচ্ছে সরিষার তেল, খাঁটি সরিষার তেল। এটা হচ্ছে অনেক ভাই তার গ্রামের বাড়ি থেকে নিয়ে আসছে। হ্যাঁ, খুব খাঁটি, এটা মানে ভালো, খুব ভালো লাগে। প্রতিদিন ইফতারিতে মাখাই, বেশ খুব মানে আর এটা হচ্ছে আমাদের স্বাদের জন্য দিচ্ছি আমরা ম্যাগি, স্বাদে ম্যাজিক। তো এটা আসলে কে কিভাবে নিচ্ছে জানি না, বাট আমি প্রেফার করতেছি, এটা ভালোই লাগে। তো ইফতারে এটা মাখাইলে ভালো একটা ঘ্রাণ চলে আসে, এই ঘ্রাণ চলে আসতেছে এখনই। আর নাই। এখন 5:53 বাজে অলরেডি, তো আর কিছুক্ষণ সময় আছে, 7-8 মিনিট আছে। তো আসলে বলতে গেলে আমি প্রথমে যে সেহরির যে ভিডিওটা আপনারা দেখছেন ওইটাতে অনেকটাই আনন্দের সাথে ভাইয়ের সাথে সেহরি পালন করছে। তো এখানে আমি ইফতারও পালন করতেছি, আমি কিন্তু এর মধ্যে খাই না কিছু। আরেকটা কথা বলি, হ্যাঁ আমি এটাই বলতে চাইছিলাম যে আসলে অনেক ভাই রোজা রাখে না, কিন্তু সকালবেলা মানে ভোরবেলা আমার সাথে সেহরি করে, আর সন্ধ্যার সময় আমার সাথে ইফতারিও করে, অথচ এর মধ্যে সে কোনো খাওয়া দাওয়া কিচ্ছু করে না। বলতে গেলে এক প্রকার সে রোজাই রাখে। তো বিষয়টা খুব ইন্টারেস্টিং। আপনারাও ট্রাই করবেন, এনজয়মেন্টের জন্য হলেও একদিন রোজা রেখে দেখবেন যে আসলে রোজা রাখা কিন্তু শরীরের জন্য খারাপ না, শরীরের জন্য ভালো, উপকারী। বিশেষ করে আপনার পরিপাকতন্ত্র, হজমতন্ত্র এগুলো ভালো মানে ক্লিয়ার হয়ে যায় এই রোজার মাসে। তো আমরা এই জন্য এই রোজাটাকে খুবই আনন্দের সাথে উদযাপন করি। তো ঠিক আছে, দেখা যাক এখন মুড়ি মাখাবো। মুড়ি দিব না, মুড়ি দেবো না, আগে মুড়ি দিলে কোথায় যাবে। আচ্ছা, মানে এই শরবতটা বানানোর জন্য হলেও একটা তুমি চাই, সে তুমিটা নাই। এই ইফতার সামনে রেখে দোয়া করতে হয় যে আল্লাহ তুমি তাড়াতাড়ি একটু তুমি এনে দাও। ইফতার আগে কিন্তু দোয়া কবুল হয়, হ্যাঁ। তো সেই ক্ষেত্রে আপনারা দোয়া করবেন, দোয়া কবুল হয়ে যাবে ইনশাল্লাহ। ভাই আজকে বড়ি আনছে আসার সময়, তো আমি তো বলতে পারি না, আমি ঘুমিয়েছিলাম। আসলে আমি খাই না, কারণ একটা কারণ হচ্ছে যে আমার সাথে তো ভাই থাকে, আমাদের রুমে আর কেউ নাই, যে বেডও ফাঁকা। তো আমি যদি খাই এটা কেমন দেখাই, আমার কাছেও কেমন খারাপ লাগে যে ভাই সারাদিন রোজা রাখে, তো আমি যদি এখন খেয়ে নিই তাহলে এর বিষয়টা কেমন দেখায়। তাই আমিও খাই না। আমিও মানে এতটা যে আমার কষ্ট হয় থাকতে এরকম কোনো কিছু না। তো আমার কাছে জিনিসটা অনেক ভালো লাগে। ইফতার বিষয়টা কি, ইফতার বিষয়টা হচ্ছে আপনার যত কম হোক তারপরও যাতে একজন দুইজন মিলেমিশে খাওয়া যায়, এটার আনন্দই আলাদা। তো এখানে এখন মুড়ি দিয়ে দেওয়া হবে। ও, মুড়ির আগে আরেকটা জিনিস, আপনারা কারা হচ্ছে এই ছোলার সাথে জিলাপি মাখায় খান? এই একটু তো বলবেন। হ্যাঁ, হ্যাঁ, আমরা জিলাপির পক্ষে আর বিপক্ষে কে তারা একটু জানাবেন। এটা হচ্ছে মাখায় খাই না, আমরা যে এইভাবে সাইডে নেই, তারপর হচ্ছে কামড়ায় কামড়ায় খাই। কারণ আমরা মুড়ির সাথে জিলাপির বিপক্ষে। না, খাই, মাখায়ও খাই, আমার কাছে দুই ভাবেই ভালো লাগে। আমি আসলে কাউকে নিরাশ করতে চাই না। যারা পক্ষে আছেন তারাও আমার মানে সাপোর্টে থাকবেন, যারা বিপক্ষে তারাও আমার সাপোর্টে থাকবেন। মানে আমি একটু ক্লিভার টাইপের আর কি, চালাক টাইপের, সবার ভালোবাসা নিলাম। আজকে জিলাপিগুলো অনেক সুন্দর, আসলে হ্যাঁ, কালকে থেকে আজকে জিলাপিগুলো অনেক সুন্দর। আজকে জিলাপি অন্য জায়গা থেকে আনছি, ওই পাশ থেকে গেছি, দেখে জিলাপিগুলো চায় আছে, মানে তাকায় আছে, বলতেছে ভাইয়া এদিকে আসেন, এদিকে আসেন। তো সব কিছু দেওয়া শেষ, এখন আমাদের দুইজনের প্লেট
রেডি, এখন শুধু সময়ের অপেক্ষা। সময়ের অপেক্ষা, আজান দিবি আর হচ্ছে খেয়ে নেব। সময় মাত্র আর 4 মিনিট বাকি আছে, 3 থেকে 4 মিনিট। সারাদিন শেষে এই যে ইফতারের আগ মুহূর্তটা, মানে এইটা হচ্ছে আমাদের ধর্মে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং খুব ভালো লাগার একটা মুহূর্ত, যেটা আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা বলেছেন যে বান্দা আমার হুকুম ছাড়া এই তাদের পানাহার করে না, কোনো কিছু পান করে না, সারাদিন না খেয়ে বসে আছে শুধু এই হুকুমের অপেক্ষায়। এই জন্য এই রোজাদার ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা নিজে পুরস্কৃত করবেন বলে ঘোষণা করেছেন। তো তার জন্য আমরা এই খাবার সামনে নিয়ে আমরা হচ্ছে মোনাজাত করি, আল্লাহর কাছে দোয়া করি। আর এই দোয়াটা আল্লাহর কাছে খুব প্রিয় এবং এটা খুব ভালো কবুল হয়। তো একটু দোয়া করে নিই। তো এই হচ্ছে আসলে কেউ কিছু মনে করবে না, আসলে আমাদের আয়োজনটা খুব সামান্য, কারণ হচ্ছে ব্যাচেলর যেহেতু থাকি অনেক ভাই আর আমি, তো এই জন্য হচ্ছে সামান্য কিছু আয়োজন। এইভাবেই হচ্ছে আমরা প্রতিদিন সেহরি আর ইফতার আমরা করে থাকি। তো